আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো টক ঝাল মিষ্টি এই ঝিঙে ভর্তাটা। এই ভর্তাটা এতটাই লোভনীয় হয় যে এক নিমিষেই 1 প্লেট ভাত শেষ হয়ে যাবে। আশা করছি আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। প্রথমে আমি 2টা ঝিঙে পানি দিয়ে ভালো মতো পরিষ্কার করে নিয়েছি। এখন নাইফ দিয়ে আগা 2টা কেটে নিয়ে এখন একটা পিলার দিয়ে উপরগুলো এভাবে একটু ছিলে নিব। শুধু শিরদাঁড়াটাই ছিলতে হবে। এখন ছিলা হয়ে গেলে এগুলো ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে পিস করে কেটে নিয়েছি। প্যানে নিয়ে নিয়েছি 40-50টা মতো চীনাবাদামটা লাল লাল করে ভেজে নিব। ভেজে নেওয়া হয়ে গেলে এখন এগুলো উঠিয়ে নিব। সেম প্যানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল। তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিলাম 6-7টা রসুন আর 5-6টা কাঁচামরিচ আর শুকনা মরিচ। অল্প পরিমাণ জিরা দিয়ে 3 থেকে 4 মিনিট মতো ভেজে নিব। ভেজে নেওয়া হয়ে গেলে এখন এর মধ্যে দিয়ে দিব বেশি করে পেঁয়াজ কুচি। তবে ঝিঙে ভর্তায় পেঁয়াজ কুচির পরিমাণটা একটু বেশি দিতে হবে। এখন পেঁয়াজটা নেড়ে চেড়ে হালকা ব্রাউন কালার করে ভেজে নিব। যখন পেঁয়াজটা হালকা ব্রাউন কালার হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিষ্কার করে ধুয়ে রাখা ঝিঙেগুলো। দিয়ে দিলাম অল্প পরিমাণ লবণ। লবণটা দিলে ঝিঙেটা সিদ্ধ হতে সুবিধা হবে। দিয়ে দিলাম 1 চিমটি হলুদ গুঁড়া। এরপর 3 থেকে 4 মিনিট মতো এগুলো ভেজে নিয়েছি। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে লো আঁচে রেখে ঝিঙেটা সিদ্ধ করে নিব। এদিকে আমি বাদামগুলোর খোসা এভাবে ছাড়িয়ে নিচ্ছি। একবার করে ঢাকনাটা তুলে ঝিঙেটা নেড়ে দিতে হবে যাতে করে নিচে না লেগে যায়। ঝিঙেগুলোতে এক্সট্রা করে পানি দিতে হবে না, কারণ ঝিঙের পানিটা থেকেই ঝিঙেগুলো ভালো মতো সিদ্ধ হয়ে যাবে। আবারও ঢাকনা দিয়ে ঢেকে এখন ঝিঙেগুলো ভালো মতো সিদ্ধ হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করছি। দেখতেই পাচ্ছেন ঝিঙেগুলো ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। এখন দিয়ে দিলাম ভেজে রাখা চীনাবাদাম আর দিয়ে দিলাম ধনিয়া পাতা। ধনিয়া পাতা আর চীনাবাদামটা দিয়ে 4 থেকে 5 মিনিট মতো ভেজে নিব। 4 থেকে 5 মিনিট মতো ভেজে নিয়ে এখন এগুলোকে ঠান্ডা করে পাটায় বেটে নিব। আপনারা চাইলে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন, তবে পাটায় বাটা যে কোনো ভর্তা খেতে কিন্তু আমার কাছে বেশি ভালো লাগে। আমি পাটায় বেটে নিয়েছি। এখন দিয়ে দিলাম অল্প পরিমাণ লবণ আর দিয়ে দিলাম অল্প পরিমাণ সরিষার তেল আর 1 স্লাইস লেবুর রস। লেবুর রসটা দিলে কিন্তু এই ঝিঙে ভর্তাটা খেতে অত্যন্ত মজা লাগে। এখন নেড়ে চেড়ে নিলেই তৈরি হয়ে গেল মজাদার লোভনীয় স্বাদে এই ঝিঙে ভর্তাটা। এই ঝিঙে ভর্তাটা খেতে কিন্তু ভীষণই মজা হয়।